बांग्लादेश में हिंदू युवक दीपू दास की कथित नृशंस हत्या के विरोध में बंगीय हिंदू जागरण मंच की ओर से कोलकाता में एक विरोध मार्च और डिपुटेशन कार्यक्रम का आयोजित किया गया। यह मार्च सियालदह बिग बाजार के सामने से शुरू होकर बांग्लादेश हाई कमीशन तक गया, जहां प्रदर्शनकारियों ने नारेबाजी करते हुए विरोध जताया और एक स्मारक पत्र सौंपा। प्रदर्शन के दौरान हिंदू हिंदू भाई भाई, हिंदुओं में भेदभाव नहीं जैसे नारे लगाए गए। बंगीय हिंदू जागरण मंच के बैनर तले बड़ी संख्या में लोग इस कार्यक्रम में शामिल हुए। संगठन की ओर से कहा गया कि बांग्लादेश में दीपू चंद्र दास की हत्या केवल एक व्यक्ति की मौत नहीं, बल्कि मानवाधिकार, धार्मिक अल्पसंख्यकों की सुरक्षा और लोकतांत्रिक मूल्यों पर गंभीर प्रश्न खड़े करती है। वक्ताओं ने आरोप लगाया कि दीपू दास एक सामान्य श्रमिक युवक थे और उनकी हत्या का कारण केवल उनकी धार्मिक पहचान बताई जा रही है। मंच से यह भी कहा गया कि इस घटना से समाज की अंतरात्मा को झकझोर देने वाला संदेश गया है और ऐसी घटनाओं पर चुप्पी तोड़ना जरूरी है। बंगीय हिंदू जागरण मंच की ओर से संयुक्त राष्ट्र के अल्पसंख्यक मंच, अंतर्राष्ट्रीय मानवाधिकार आयोग और भारत सरकार से हस्तक्षेप की मांग की गई है। संगठन ने मांग की है कि दोषियों को कड़ी से कड़ी सजा दी जाए, अल्पसंख्यक समुदाय की सुरक्षा सुनिश्चित की जाए और धार्मिक आधार पर होने वाली हिंसा के खिलाफ सख्त कदम उठाए जाए। इस अवसर पर मंच के कन्वेनर वितरण नस्कर, श्रीमद गोस्वामी महाराज और डी.टी. भट्टाचार्य ने अपने विचार रखे। वक्ताओं ने एकजुटता और शांति का आह्वान करते हुए कहा कि समाज में सौहार्द और मानवता की रक्षा के लिए संगठित प्रयास जरूरी है। এই আতঙ্কবাদীদের, এই সন্ত্রাসবাদীদের, এই মৌলবাদীদের বিরুদ্ধে আমাদেরকে একজোট হতে হবে। আমাদের বিক্ষোভ, আমাদের তো বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা প্রতিনিয়ত মার খাচ্ছে। কালকেও শুধু বাংলাদেশ না, এখানেও আমরা মুর্শিদাবাদে দেখেছি, ধুলিয়ানে দেখেছি। কালকে আরিফ বাড়িতে একজনকে এরকমভাবে ভুল প্ররোচনার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের একজন হিন্দু ভাইকে। আমাদের এটা কতদিন? আর এই বাংলাদেশ হাই কমিশন যেহেতু, তাদের সঙ্গে আমাদের সংযোগ দীপু দাস আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। কি নিয়ে আজকে আপনাদের এই মিছিল? আজকের আমাদের এই যে মিছিল, আমাদের যে বিক্ষোভ যাত্রা, আজকের বাংলাদেশে যে দীপু দাসকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে, জীবন্ত তাকে পুড়িয়ে মারা হয়েছে, সমস্ত মানবতাবাদী, সমস্ত বহুত্ববাদী মানুষের কাছে এটা একটা লজ্জা, মানবতার কাছে এটা একটা লজ্জা। আমরা আজকের বাংলাদেশ হাই কমিশনের কাছে এই নিয়ে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি, যাতে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের জীবন জীবিকা, মা বোনের সম্মান যাতে সুরক্ষিত থাকে, তার জন্য যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা UNHRC হিউম্যান রাইট যে কাউন্সিল আছে রাষ্ট্রসংঘের, তার কাছেও আমরা একটি বার্তা নিবেদন করতে চাই যে রাষ্ট্রসংঘের দ্বারা, হিউম্যান রাইট কাউন্সিলের দ্বারা বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের তার অধিকার ছিন্ন করা হচ্ছে, ক্ষুণ্ণ করা হচ্ছে, তাদের এই অধিকার যাতে বলবৎ থাকে, তার জন্য রাষ্ট্রসংঘ থেকে বাংলাদেশে বিশেষ টিম পাঠিয়ে ওখানকার সংখ্যালঘুদের যথাযথ পরিস্থিতি যাতে হচ্ছে বিষয়টা সুরক্ষিত থাকে, তার জন্য ব্যবস্থা। দীপু দাসের হত্যার বিষয়ে গোটা বাংলাদেশ সহ পশ্চিমবাংলাতেও হিন্দুদের উপরে যে অত্যাচার, যে ভাব তৈরি হয়েছে, তারই বিরুদ্ধে আজকের আমাদের এই পথসভা। আজকের এই পথে নেমেছে হিন্দুরা, শুনছে হিন্দুরা, বলছে হিন্দুরা, অত্যাচারিত হিন্দুরা। আজকের এই সনাতন ধর্মের উপরে যেভাবে অত্যাচার নেমেছে, তারই প্রতিবাদে গোটা পৃথিবীর দেখা উচিত বর্তমান সময়ে বাংলাদেশে যেভাবে একটি জ্বলন্ত মানুষকে মেরে দিল, তার অপরাধ সে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে, তার প্রতিবাদে গোটা পৃথিবীর মানুষ এবং মানবাধিকার কমিশন সহ গোটা ভারতবর্ষ সহ সমস্ত দেশের প্রধানমন্ত্রীদের এই বিষয় নিয়ে ভাবা উচিত এবং বাংলাদেশকে টুকরো টুকরো করে সেই বাংলাদেশ নামটাই মুছে দেওয়া উচিত, এটা আমরা মনে করি। আজকের মিছিল কোথা থেকে কোথায় যাবে? আজকে শিয়ালদা থেকে আমরা বাংলাদেশ হাই কমিশনে ঘেরাও করব এবং বাংলাদেশ হাই কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই, যদি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয় তাহলে বাংলাদেশ হাই কমিশন আমরা পুড়িয়ে দিতে বাধ্য হব। শ্রীমদ গোস্বামী ভোলানাথ দাস মহারাজ। कोलकाता से ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज।